NS400টা ভবিষ্যতে দেখতে পারবো, হয়তোবা খুব দ্রুত না, বাট হয়তোবা ভবিষ্যতে আমরা দেখতে পারবো। মানে এই কথাটা কেন বলতেছি, ইন্ডিয়াতে NS400 নতুন করে লঞ্চ করছে 349 সিসিতে। আগে যেটা ছিল হচ্ছে 373 সিসি। তো এখন 350 সিসি লঞ্চ করছে, সেটার প্রাইস হচ্ছে ইন্ডিয়াতে 1,80,000 রুপি। তো মাঝে আমি যতটুকু জানতাম যে NS400 বাংলাদেশে একেবারেই আসার কোনো চান্স নাই, জাস্ট NS200 আর RS200 আসার কথা। তো কেন চান্স নাই? বিকজ 373 সিসি আর হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু নিয়মকানুনের মানে প্যাচ ঘোচের ভিতর দিয়ে আসলে NS400টা আর কি লঞ্চ করা সম্ভব না। তো 350 সিসি পর্যন্ত কিন্তু বাংলাদেশে বাইক আছে। তো যেহেতু 350 সিসি করে ইন্ডিয়াতে লঞ্চ করছে, সেই তাহলে কি 350 সিসিগুলো কি আমাদের বাংলাদেশে আসার চান্স আছে? মানে এটা একটা প্রশ্ন থেকে যায়। তো যেহেতু RS200 ইনশাল্লাহ আসবে, NS200 ইনশাল্লাহ আসবে, তো আশা করা যায় যে হয়তোবা আমরা এই NS400টা ভবিষ্যতে দেখতে পারবো, হয়তোবা খুব দ্রুত না, বাট হয়তোবা ভবিষ্যতে আমরা দেখতে পারবো। মানে এই কথাটা কেন বলতেছি, এখন উত্তরা মোটরসের হাতে কিন্তু স্পোর্টস ক্যাটাগরির কোনো বাইক টাইক নাই। তো উত্তরা মোটর যদি স্পোর্টস ক্যাটাগরির কোনো বাইক আনে, তার মধ্যে সবচেয়ে টপে সবচেয়ে হাইপে যেটা, সেটা হচ্ছে NS400, যেটার কাস্টমারের চাহিদা অনেক 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 বেশি। NS400, RS200, NS200। হ্যাঁ, অবশ্যই NS200 আগে আসবে যতটুকু আমি জানি। NS200-এর পরে RS200, তারপর হয়তো বা NS400 যদি আসে, কারণ যেহেতু সিসি কমায় ফেলছে। তো এখন আশা করা যায় হয়তো বা NS400 আমরা দেখতে পারবো, যেহেতু ইন্ডিয়াতে 350 সিসিতে NS400 নতুন করে আর কি প্রোডাকশান শুরু হয়েছে। এখন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে তো সব আগের জিনিসগুলা আমাদেরকে ধরা দেয় ইন্ডিয়া থেকে, যেগুলো আসে FZ25 বলেন, জিক্সার 250 বলেন, যেগুলো আসে ইন্ডিয়াতে কিন্তু ফ্লপ বাইক মোটামুটি, সেগুলোই বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষ সেগুলো আবার কিনতেছে। তো এখন কথা হচ্ছে এখন হয়তোবা দেরি হয়ে হয়তোবা আসার একটা সুযোগ হতেও পারে। দেখা যায় কি হয়। এখন যেহেতু মানে কাস্টমারের ডিমান্ড বুঝে আসলে এখন উত্তরা মোটরস কিন্তু অনেক পপুলার একটা নোন একটা ব্র্যান্ড। এখন যদি কাস্টমারের ডিমান্ডের কথা চিন্তা করে যদি বাইকগুলো যদি ব্যাক টু ব্যাক তাড়াতাড়ি আনতে পারে, তাহলে মার্কেট ঘুরে যাবে ভাই, অনেস্টলি মার্কেট ঘুরে যাবে।